This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা গন্ডগোল করেছিলেন তারা কি শুনলেন নাকি শুনলেও তারা বুঝলেন নাকি বুঝলেন না জানি না। দেখুন, মাছেদের ওই গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার নেই, মানে মস্তিষ্ক আর কি। মানে এমনিতে আপনারা জানেন যে মাছ রেগুলার বেসিসে ওই টোপ গেলে আর টোপ গেলে ওই বড়শিতে গিয়ে গেঁথে যায়, কিন্তু তারপরেও দেখুন রেগুলার বেসিসে যদি আবার টোপ দেখে কোনোভাবে তো ছাড়া পেয়ে গেল, তাহলে আবার টোপ গেলে ফের বড়শিতে আটকায়। ভাবনা চিন্তাও করে না যে আবার আটকে যাব, ওই টোপের আড়ালে আসলে বড়শি আছে। এর কারণ কি জানেন? দেখুন আমাদের ছেলেমেয়েরা কি করে, ওই ধরুন একবার দেখলো একটা কোনো প্রদীপ জ্বলছে বা একটা আগুন জ্বলছে, একবার গিয়ে হাত দিল, ছেঁকা লাগলো, জীবনে কোনো দিন গিয়ে আগুনে হাত দেবে না। সেই ভুলটা তারা করবে না, কারণ তাদের স্মৃতিশক্তি আছে আর মাছেদের স্মৃতিশক্তি নেই। কিছুক্ষণ আগে যে বড়শিতে আটকে ছিল সেটাই মাছেদের মনে থাকে না। কিন্তু আমি বললাম আমরা তো মাছ নই। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা তাই আমাদের খেতে দিচ্ছে না, বসতে দিচ্ছে না, শুতে দিচ্ছে না। দেখুন 9ই আগস্ট ভোর রাতে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটা ঘটেছিল। তার 5 দিন পর 14ই আগস্ট ছিল মেয়েদের রাত দখলের অভিযান। সে রাতেই আরজিকর হাসপাতালে হামলার ঘটনাটা ঘটেছিল। আজ 1 সপ্তাহ হলো। তদন্ত সেটা কতদূর এগোলো? আরজিকরে হামলার ধরন দেখে তো সুপ্রিম কোর্টও অবাক হয়ে গেছে। প্রধান বিচারপতির বেঞ্চ গতকালই বলেছে যে একটা অডিটোরিয়ামে 700 লোক জড়ো হলেও পুলিশের কাছে খবর থাকে, সেখানে 7000 লোক একটা জায়গায় জড়ো হলো, তারপরে একসঙ্গে সুশৃঙ্খল কর্মীর মতো করে হাসপাতালে ঢুকলো, ভাঙচুর করলো, নির্দিষ্টভাবে ভাঙচুর করলো, নির্দিষ্ট লোকেদের টার্গেট করার চেষ্টা করলো, তারপর বেরিয়ে গেল। অথচ পুলিশ সম্পূর্ণ অন্ধকারে। সংবাদ মাধ্যম এটা নিয়ে প্রশ্ন করেছিল জানেন তো, তখন কলকাতা পুলিশের কমিশনার বলেছিলেন, একটু আবেগতাড়িত হয়েই গেছিলাম আর কি, ওই বিনীত গোয়েল, তিনি ওই হামলার রাতে বেশ আবেগতাড়িত ছিলেন, সংবাদ মাধ্যমকে আইনের পাঠ পড়িয়েছিলেন। কিন্তু দেশের প্রধান বিচারপতি আইন জানেন না বা বোঝেন না, এমন অনুযোগ নিশ্চয়ই পুলিশ কর্তারা করবেন না। তাই সুপ্রিম কোর্ট যে ব্যাপারে প্রশ্ন তুলেছে, আমরাও সেই বিষয়ে একটা প্রশ্ন তুলতে চাইছি। আশা করি তাতে কেউ রাগ করবেন না, আর নতুন করে কিছু পাঠও পড়াবেন না। দেখুন 14ই আগস্টের হামলার পরের দিনই কয়েকজন হামলাকারীর ছবি একেবারে গোল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল কলকাতা পুলিশ। হামলাকারীদের খুঁজে বের করতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছিল। আর তারপর বেশ গত কয়েকদিনে অনেককে গ্রেফতার করেছে, পুলিশই জানিয়েছে। কাল সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেছেন যে হামলার ঘটনায় সব মিলিয়ে 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখানেই আমার প্রথম প্রশ্নটা, পুলিশ কি নিজের বক্তব্যেই অস্বস্তিতে পড়ে যাচ্ছে না? ভাবুন তো, 14ই আগস্ট কলকাতা পুলিশের অফিসিয়াল সাইটে বলা হয়েছিল, একদম কোট আর কোট বলা হয়েছিল, 5 থেকে 7,000 দুষ্কৃতী হামলা চালিয়েছিল। 5 থেকে 7,000 দুষ্কৃতীর মধ্যে মাত্র 35 ধরা পড়েছে। সুপ্রিম কোর্টে পুলিশের পর কি আরও অস্বস্তিতে পড়বে না যদি বিচারকরা প্রশ্ন করেন? মাত্র এই কজন, আপনারা নির্দিষ্টভাবে জানেন অত লোক ঢুকেছিল, খুঁজে পেলেন এই। আর অস্বস্তিটা যদি একবার শুরু হয়, একটাতেই কি শেষ হবে? 10ই আগস্ট রাতে তিলোত্তমার বাবা মা অন ক্যামেরা অভিযোগ করেছিলেন তাদের না জানিয়ে তাদের মেয়ের দেহ হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তিলোত্তমার বাবা মা যখন টালা থানার সামনে, তখন তিলোত্তমার দেহ ওই পানিহাটিতে পৌঁছে দিয়েছে পুলিশ। বন্ধ বাড়ির বাইরে রাস্তায় ওই সববাহী গাড়ির মধ্যে পড়েছিল তিলোত্তমার দেহ। তারপর তিলোত্তমার বাবা মা পানিহাটি পৌঁছতে না পৌঁছতেই তড়িঘড়ি নাকি দাহ করার ব্যবস্থা করেছিল তারা। TV9 বাংলায় ওই পানিহাটি শ্মশানের ম্যানেজার কি বলেছেন জানেন? তিলোত্তমার দেহ দাহ করার জন্য নাকি প্রশাসনিক স্তরে চাপ ছিল।
অন্য সব দেহ ওয়েটিংয়ে রেখে তিলোত্তমার দাহ যাতে হয়ে যায় সেই ব্যবস্থা নিতে বলা হয়েছিল। এত তাড়া কেন ছিল বলুন তো? শুধুই কি এই ভাবনা চিন্তা মাথার মধ্যে ছিল যে যত দেরি করবে শরীর ডিফর্ম হয়ে যেতে পারে, নাকি মনে হয়েছিল যতক্ষণ থাকবে হাওয়া তত গরম হবে? কোনটা? তড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরও 3-4টে বডি ছিল যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়। নমস্কার, আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিল এই জায়গাটা। তো এত বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাদের জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য ওনারা চাইছে যত তাদের রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আপনাদের মনে আছে বালক ব্রহ্মচারী প্রয়াত, তার দেহ নিয়ে সুভাষ চক্রবর্তী যখন গেছিলেন 4খানা শ্মশান বন্ধ রাখা হয়েছিল যাতে লোকে বুঝতে না পারে কোন শ্মশানে ঢোকানো হচ্ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ছিল না? মানুষের কৌতূহল, ভিড়, নানা ধরনের বিষয় থাকে, ফলে সেগুলো প্রশাসন সবসময় আগে করিয়ে দেয়। এর মধ্যে কিসের রহস্য আছে? আমাকে ফোনে করেছে, উনি বলছেন যে হ্যাঁ রিপোস্টমর্টম করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। বলছে শুভেন্দু আমার বের বডি ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন। আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। শুনলেন তো, বালক ব্রহ্মচারী আর তিলোত্তমা এক। এখানেই একটা প্রশ্ন, আমাদের দেহের অধিকারও কি তাহলে আমাদের থাকে না? এই সিস্টেমটা এমন জায়গায় পৌঁছে গেছে। আর একটা প্রশ্ন, পুলিশ প্রশাসন কি বোঝেনি এই তাড়াহুড়োর কারণে ভবিষ্যতে অনেক প্রশ্ন উঠতে পারে? প্রথমত, তিলোত্তমা খুন যেখানে হলো সেই আরজিকর হাসপাতালেই তিলোত্তমার ময়নাতদন্তের ব্যবস্থা করেছিল পুলিশ। কেন বাইরে অন্য কোথাও তিলোত্তমার ময়নাতদন্ত হলো না? পুলিশ কমিশনার যদিও বেশ কয়েকবার বলেছেন যে ময়নাতদন্তে কোনো ফাঁক রাখা হয়নি, তিলোত্তমার বন্ধুদের সাথে কথাবার্তা বলে ওই পোস্টমর্টেমের আগে তদন্ত কমিটি গড়া হয়েছিল, সেই কমিটির সদস্যদের সামনে পোস্টমর্টেম হয়েছিল, দাবি মেনে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছিল, ময়নাতদন্তের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছিল, এগুলো সব বলা হয়েছিল, সব কিছু হয়েছে ঠিক। কিন্তু তারপরেও তো প্রশ্নের শেষ নেই। তিলোত্তমার ময়নাতদন্তের জন্য যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির মাথায় যাকে রাখা হয়েছিল সেই চিকিৎসককে নিয়েও তো প্রশ্ন উঠেছিল, তো সিনিয়রিটি নিয়ে প্রশ্ন উঠেছিল। রাজনৈতিক সখ্যের কারণেই কি মলি বন্দ্যোপাধ্যায়কে পোস্টমর্টেম টিমের মাথায় রাখা হয়েছিল, যেখানে তার থেকে সিনিয়র অনেক চিকিৎসক ছিলেন এবং যেখানে গোটা বিষয়টা এরকম স্পর্শকাতর জায়গায় চলে গেছিল? এত প্রশ্ন এখানে রয়েছে না, সেখানে আরও অনেক কিছু বলার দরকার, যে কথাগুলো না বললেই না। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে ভার্জিন কুইন বলা হয়, জানেন তো? কারণ আজীবন অবিবাহিত ছিলেন। এলিজাবেথের ওই কুমারিত্বই ছিল আসলে তার আসল কূটনীতি। ইউরোপের তাবড় শাসকরা তার পাণিপ্রার্থী ছিলেন, সবাই বিয়ে করতে চাইতেন। এবার একজনের প্রস্তাব স্বীকার করে নিলে অন্যজন আক্রমণ করতে পারতেন, তাই ইংল্যান্ডের স্বার্থেই তিনি কাউকে হ্যাঁ বলেননি। এটা যদি উল্টো দিক থেকে দেখেন, কাউকেই নিরাশ করেননি। দেখুন, অক্সফোর্ডে লেখাপড়া করলেও ইমরান খান বোধহয় ভার্জিন কুইনের জীবনীটা ভালো করে পড়েননি। ইমরানের আগের পাকিস্তানি শাসকরা তারা আমেরিকার চীনের সঙ্গে সুন্দর ব্যালেন্স করে চলতেন। ইমরানই ওই আমেরিকাকে ছেড়ে তার সঙ্গে গোলমাল করে চীনের সঙ্গে মাখামাখি করতে গেলেন। আর কি হলো ফল? এখন
কুর্সি হারিয়ে জেলে বসে আছেন। তবে প্রথম এলিজাবেথ আর ইমরান খানের কাছে অপশান ছিল, এটা বা ওটা যে কোনো একটা বেছে নেওয়ার চান্স ছিল, নিরপেক্ষ থাকারও অপশান ছিল। সন্দীপ ঘোষের কোনো অপশান নেই। বিশ্বাস করুন, তার কাছে সিবিআইয়ের ডাক আছে, আবার লালবাজারের ডাকও আছে। সন্দীপ ঘোষ কী করেন? শেষ পর্যন্ত আরজি করের প্রাক্তন সুপার সিবিআইয়ের ডাকেই সাড়া দিয়েছেন। আর এটাতেই বেশ অবাক হয়েছি জানেন তো, রাজ্যের কোনো অভিযুক্ত রাজ্য পুলিশের বদলে দিল্লির এজেন্সিকে বেছে নিচ্ছেন, এটা কি করে হয়? কিন্তু হয়েছে তো তাই। তাহলে কেন হলো? সন্দীপ হয়তো ভেবেছেন লালবাজারের অফিসাররা তো রাজ্যেরই বাসিন্দা, কোথাও চলে টলে যাচ্ছেন না, কিন্তু দিল্লি থেকে আসা অফিসারদের আবার ফেরার তাড়া রয়েছে, তাই তাদের অগ্রাধিকার দেওয়াই শ্রেয়। আমরা সকলেই এরকম বিভিন্ন কিছু ভেবেচিন্তে কাজ করি আর কি, তাই না? কিন্তু সন্দীপ যদি এমন ভেবে থাকেন তাহলে তো আরও অনেকের ভাবনা হওয়ার কথা। এত বেশি সিবিআই প্রীতি, সন্দীপ কি আবার কিছু উগড়ে দিচ্ছেন নাকি? দেখুন, এটা দেখে কারুর মনে এতটুকু ভয়ও কি হচ্ছে না? এখন পর্যন্ত অবশ্য তারা খানিকটা স্বস্তি বোধ করতে পারেন, কারণ যে সমস্ত খবরাখবরগুলো আসছে তো ভেতরে মানে তার সঙ্গে যে একদম দুশ্চিন্তা মিশে থাকবে না তা নয়, কারণ একদম স্পষ্টভাবে নিশ্চয়ই সিবিআই জানিয়ে দেবে না এক্স্যাক্ট কী কথা হয়েছে, কার কার নাম বলেছেন সন্দীপ ঘোষ। কিন্তু তবুও যেটুকু যা শোনা যাচ্ছে যে সিবিআই অফিসারদের তিনি নাকি সন্তুষ্ট করতে পারেননি। তিনি এমনিতে যথারীতি নিয়ম মেনে যা যা দাবিগুলো করার সেগুলো সবই বলেছেন, কোনো অন্যায় করেননি, কোনো অনিয়ম করেননি। তিলোত্তমার দেহ উদ্ধারের খবর পেয়ে যা যা করার নিয়ম মেনে সব করেছেন। প্রমাণ লোপাটের দাবি একদম জাস্ট উড়িয়ে দিয়েছেন। এমনকি তিলোত্তমার বাড়িতে ফোন করানোর অভিযোগটাও পর্যন্ত অস্বীকার করে বসে আছেন। এবার দেখুন, যিনি তিলোত্তমার বাড়িতে ফোন করে বলেছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছে, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে এর আগে ডেকেছে, আবার নিশ্চিতভাবেই ডাকবে সিবিআই। এবার মুখোমুখি বসালেই কিন্তু দুধ আর জল আলাদা হয়ে যেতে বাধ্য। আর এছাড়াও সন্দীপ ঘোষের বক্তব্যে নাকি প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। আচ্ছা, সেটাই স্বাভাবিক নয় কি? সন্দীপ ঘোষের সরকারি গাড়িটা আজ সিবিআই পরীক্ষা করে দেখে, স্করপিও ক্লাসিক মডেলের গাড়ি, মাত্র 5 মাসের পুরনো। ভাবুন কাণ্ড। যে কদিন ওই রাজ্য তো সিট গঠন করেছিল এই ঘটনার তদন্তে, তাদের হাতে তো বেশ কয়েকদিন তদন্ত ছিল, তারা একবার সন্দীপ ঘোষকে ডেকেছিল, কিন্তু সন্দীপ যাননি, আর তারপর পুলিশও আর ডাকার চেষ্টাও করেনি। অথচ তারাই নাকি 7 দিনে তদন্ত শেষ করে ফেলতো, এরকমই তো দাবি হচ্ছিল বারবার। এবার বারবার এটাও তো তার সঙ্গে গেলানো হচ্ছিল যে সঞ্জয় রায় মূল অপরাধী। এবার তাই যদি হয় তাহলে সন্দীপ ঘোষের গাড়ি কেন পরীক্ষা করছে সিবিআই? তারা তো সঞ্জয় রায়কে স্টকে রেখে দিয়েছে, মাঝে মধ্যে জেরা করছে। কিন্তু এখন পর্যন্ত সন্দীপ ঘোষই আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। অথচ কলকাতা পুলিশ আমাদের বলেছিল সঞ্জয় রায় মূল অভিযুক্ত। এবার মূল কথাটার অর্থ শিকড়। আরজি করের মূল মানে শিকড়, সেটা কি অনেক গভীরে? আমরা তো এখন নতুন নতুন তথ্য পাচ্ছি, বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল। সেই সমস্ত ইন্টার্নের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর, কয়েকজন আরজি কর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে, সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের 40,000 টাকা করে মাইনে মাসে। এত পরিমাণ টাকা থাকার কথা না, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এরকম আমরা খবর পাচ্ছি। তদন্ত হওয়া উচিত, পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত।